সামনেই রথযাত্রা। জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অনেক রকম মিষ্টি থাকে, তার মধ্যে এই মগজের নাড়ু অন্যতম। এছাড়া এই মগজের নাড়ু জগন্নাথ দেবের খুবই প্রিয়। আজ আমরা এই মগজের নাড়ু বানিয়ে দেখব। প্রথমে আমরা দারুচিনি, লবঙ্গ আর একটুখানি এলাচ নিয়ে গরম করে নিয়েছিলাম, যাতে এই নাড়ু যখন বানানো হয় এর যে স্মেলটা আছে এই নাড়ুতে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে হালকা আমরা একটু গরম করে নেব। তারপর আমরা 2 চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে মাখনও ব্যবহার করতে পারবেন, তবে ঘি ব্যবহার করলে এই নাড়ুর স্মেলটা আরও সুন্দর হয় আর এই নাড়ু খেতে অসাধারণ হয়। আমরা তারপর আটা ব্যবহার করেছি 1 মগ। আর তারপর যতক্ষণ এই ঘি আর আটা একসঙ্গে মেল্টিং না হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে গরম হালকা আঁচে নাড়িয়ে গেছি। আস্তে আস্তে যখন মেল্টিং হয়ে গেল, এরপর আমরা 2 কাপ চিনি ব্যবহার করেছি, যাতে এই মিশ্রণটা আরও গাঢ় আর থকথকে হয়ে যায়। এতে কি হবে, লাড্ডুটা বানাতে আরও সুবিধা হবে আর লাড্ডুর টেস্টও খুব সুন্দর হবে। এমনিতেই লাড্ডু মিষ্টি হয়। আমাদের মিশ্রণটা ভালোভাবে মেল্টিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এরপর আমরা এলাচ গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেবো। এতে কি হবে, এর টেস্ট আরও সুন্দর হবে আর এই লাড্ডু থেকে একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে। এরপর আমি 2 হাতে ঘি একটুখানি মাখিয়ে নিয়েছি। তারপর লাড্ডুগুলো আমরা একটার পর একটা তৈরি করে নিয়েছি। আমাদের জগন্নাথের প্রিয় মগজের লাড্ডু মোটামুটি রেডি। আপনারা বাড়িতে চেষ্টা করবেন এই লাড্ডু কেমন খেতে হয় আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। জগন্নাথ দেবের এটা কিন্তু খুবই প্রিয় মিষ্টান্ন।